শোন রাসেল, একটা কথা আছে না, বাঁশের চেয়ে কঞ্চি বড় আর পেরনের চেয়ে গেঞ্জি বড়। ওই দুইটা শালার ঘরে শালা আছে না, চামচার ঘরে চামচা, একটা বাদইলে একটা মাইনকা। ওই দুই বান্দির পুতের আমার মনটায় কয় মাঝে মাঝে একেবারে ভিজা গামছার মতো চিপড়িয়া রক্ত ফুড়ি একেবারে এক টান দেখাইয়া লাইতে পারতাম। আরে তোরে তো দাও ধরছে, মোরে তো ওই যে চেয়ারম্যানের মামু গুন্ডা শালার ঘর শালা মোরে গুলি করছে, গুলি। তখন কি হঠাৎ করে গুলিটাই কানের পাশ দিয়ে গেছে। 1 ইঞ্চির লিগে মোর মাথা পিছা লাগে নাই। রহম, আল্লাহ রহম। চিন্তা কইরা দেখ, এই গুলি যদি মোর মাথায় লাগতো, মুই কি এতক্ষণে আকাশে। হুন রাসেল, মোর মাথায় একটা বুদ্ধি আইছে। বুদ্ধিটা হইল এই সেকেন্ড চেয়ারম্যানের মামা আহার পরে গন্ডিয়া একটার পর একটা কিন্তু মগ উপরে কি হামলা চালিতে আছে। মোরা কলো ওই পিলে কোনো কাউন্টার দিতে পারি নাই। এই নির্যাতনা সহ্য করবো না, তাহলে কি করতে হইবে? প্রতিরোধ গড়িয়ে তুলতে হইবে। প্রতিরোধ কি পেলে? প্রতিরোধ হইল অগত অস্ত্র আছে, মগ অস্ত্র নাই, মোরা দুর্বল। তাইলে মোরা যাকো ছবি ছবি বাঁশ আছে, ঝাড়ে বাঁশ ঝাড়ে গুণ বাঁশ কাইডা কাইডা এই বড় বড় কি বানাম? লেজা 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 বানাবো। এই লেজা বানাই বানাইয়া ঘরের পিছনে তুই দেবো, যে কোনো সময় লাগলে জানি জাপাই পড়তে পারি। বুদ্ধিটা বলছো তুই? কাঞ্চন ভাই ঠিকই কইছেন, জেল ফাঁস কে গোলজ্ঞা বেডা গোলজ্ঞা মাতারি গোলজ্ঞা না। হ্যাঁ, বহু সার দিছি, আর সার দেবো না। বাসা রইলে বিলন নাহান 100 বছর বাঁচতে চাই না, বাঘের নাহান একদিন বাঁচমু। ভালো কথা কইছিস, যা তো গেলাম। যা, চোখ কান খোলা রাখিস। ও বাবু, কি আছি? কি জরুরি কিছু? বাড়তে হঠাৎ করে মুই তো বাড়ির দিকে যাইতে আছি, এখন আবার তোকে বাড়ি যাবো। আইসা আইসা আইতে আছি। যাও, কেমন আমাকে সাবধানে থাকতে হইবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি তুই এই বাঙ্গা আতলি এই রাতকার বেলা কমে যাও? স্যার ওই চেয়ারম্যানের জানাজা পড়তে যাইতে আছি। ওই মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে কিছুক্ষণের মধ্যেই বলে জানাজা শুরু হইবে। এই খালেক কাক করে নিতে আইছি। স্যার আপনিও কি জানাজা যাইবেন? শুনছ খালে কথাবার্তা শুনছ? বল দা, এই তুই পরিস্থিতি কিছু জানো কি ঘটতেছে? পিস্তল লইয়া লইয়া দলমল চারিদিকে খালি খোঁজ দিয়ে আছে, পাইলেই ঠাস করিয়া গুলি করিয়া দিবে। এদিক দিয়ে তো রটে গেছে যে চেয়ারম্যানের গলা টিপিয়া মারজান মামুনি মারিয়া লাইছে। ব্যামাকে তো জানে যে তুই ইয়ার হাবুর লোক, দেখলেই তো ঠাস করিয়া একটা গুলি মারিয়ে দেবে। শীতইয়াতে পড়িয়ে যাবি, মরিয়া যাবি। আমি বুঝি না, মোর মাথায় ঠিক নাই। এর কি কয় এ খালে কথা কনাকা? এই মিরাজা, তোর ছাগলটা কাইরে দিছে, তোর হাত ভাঙ্গা গলায় ঝুলাইয়া দিছে, এরপরেও তুই যাইতে আসো চেয়ারম্যানের জানা যায়। তোর সাহসের তারিফ করতে হয় রে। কাকু মুই তো যাইতেছি মোর পাওনাটা আদায় করতে। এই এমনি দেখ, তোর আবার কি এর পাও না? স্যার এই যে হেরা মোর 15,000 টাকার ছাগলটা কারিয়ে নিয়ে খাইয়ে হালাইছে। আজগো জানাজার নামাজে খারাইয়া আত্মীয় স্বজন যখন কইবে যার যে পাওনা আছে মোগলাকে যোগাযোগ করবেন, মুই তখনই খারাই কম মোর একটা দাবি আছে। কি দাবি? মোর এই 15,000 টাকার ছাগল এই চান্সে আমি আদায় করে লমু স্যার। এই খালেক দেখছো, বল দেখ কয় কি? এই তুই আসো কই? তুই কি পরিস্থিতি কিছু দেখো না? হ্যাঁ তো পিস্তল লইয়া লইয়া করে খাসি খাইছে আর ইয়ায় মামু। এখন তুই যদি ওখানে টাকার কথা কয়, আর আগে তো গুলি করিয়ে দিবে, গাড়ি আলাইবে অ্যাক্সিডেন্ট। আরে বাবা, মুই যেইটা কই সেইটা হন, আগে নিজের জান বাঁচা। স্যার মরলে মরমু, ওই মরণের ভয় পাই না। মোর জীবন যাইয়াও যদি এলাকার মানুষ জালেমের হাত থেকে মুক্তি পায়, তাও মরণটা সার্থক হইবে খালেক কাকু। তাই বেশি কথা কও না, বেশি বোঝো। একের থাবলাইয়ে দাঁত ফালিয়ে দিন। যা পারতে যা, যা কই কথা হন। এ মিরাজ, আজকে আর কোনো ঝামেলা বাড়াইস না। স্যার যা কইছে এখন তুই এখন বাড়ি যা। যা কাকু, এই আমনে কইছেন স্যারে কইছে, আমনে করে সম্মান করিয়া মুই আজগো গেলাম, আনালে মুই আজগো টাকা আদায় করেই ছাড়তাম। আসসালামু আলাইকুম। এ খালে কি তোর লগে চলাফেরা করে, মাথায় কি কিছু গিলু বুদ্ধি কিছু নাই, বোঝে না এই পরিস্থিতিতে ওখানে গেলে কি ঘটবে একবার হিসাব করছো?
হ্যালো এই রাসেল, এই তোরা কই? হন হন হন, মুই কি ওই যে হাবু গুবারতে একটা জরুরি মিটিং ডাকছে। তুই এক কাম করবি, তুই তো আবি সারে লইয়া বিলোক করিয়া। তুই হাবুর কথা কইস, বুঝে কইস তরতরি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। সাগর, এই হন, ওই যে আলমাসরে লইয়া শিগগির হাবু গুবাইতে তাইবি। আরে আয় হাইয়ে পরে কম আনে, জরুরি আলাপ আছে। হাবু ডাকছে, হাবু। হয়, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আবু, হুম। সবাই উপস্থিত আছো, মুই একটা কথা কইতে চাই। মানে একটু পরে তো জানাজা শুরু হইবে চেয়ারম্যানের। মানে এই জানাজায় তোমরা কেউ উপস্থিত হইবা না, এটা মোর নির্দেশ। স্যার এইটা কেমন ধরনের কথা স্যার? একটা মানুষ মরিয়া গেছে, হ্যাঁ, তার লগে এখন আর রাগ অভিমান করার কোনো সুযোগ আছে? সে কি ব্যবহার করছে না করছে, তার পরিবার মুখলকে কি করতে আছে, সেইটা এখন বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় একজন মানুষ মারা গেছে এবং সেই জানাজায় মোদেরকে যাইতে হইবে। যদি এখন আমরা এই জানাজায় না যাই, তা গ্রামবাসী কি কইবে? কইবে যে নিশ্চয়ই আমরা এই মৃত্যুর সাথে জড়িত। আর এটা তো দেয়া যায় কেমন? আর তাছাড়া মোর বিবেকের কাছে একটা দায়বদ্ধতা থাকতে যাবে না স্যার? জানাজায় যাবো না, জানাজায় যাইতে হইবে। আর তুই বোঝো না কা, এই যে চেয়ারম্যানের ভাই পুরা গ্রামে যে ঘটনা ঘটাইতে আছে, আরে ধরতেছে, আরে মারতেছে, এনে অত্যাচার করতেছে, আরে জুলুম করতেছে, এই চারিদিকে যে ঘটনা ঘটাইছে, এই রাতকাকাল এ ডরে কেউ জানাজা আইবে? কেউ আইবে? স্যার, হাবুর কথায় কিন্তু স্যার যুক্তি আছে। কারণ এই যে চেয়ারম্যানে যে মারা গেছে জানাজা ওই ব্যাগ কিন্তু গ্রামের মাইকে জানাই দিয়েছে, মসজিদের মাইকে। তো এইটা মাইকে জানাই দেওয়ার পর এটা তো সব মানুষ শুনছে। এখন যদি আমরা না যাই আর যদি গ্রামের মানুষ না যায়, তাহলে এই জিনিসটা পরে একটা সামাজিকভাবে আমাদের গায়ে একটা দোষায় না যে আমরা মনে হয় যাইতে দিই নাই। এটা কি ভালো দেয় স্যার? না ঠিকই তো। এবার স্যার আমরা যদি না যাই তাহলে তো আমাকে লাগে শত্রু তো আরো বাইরে যাইবে, আমাকে তো এরা হতে জায়গায় শত্রু মনে করবে। স্যার আমার মনে হয় কি যাওয়া উচিত। হয় হয় স্যার, ওই কি সামাজিকতা রক্ষা করতে হইলেও তোমাকে ওই জানাজা উপস্থিত থাকা উচিত। একজন প্রতিবেশীর জানাজায় প্রতিবেশী থাকবে না, ইয়ে তো হনতেও খারাপ দেওয়া যায় স্যার। এ কাঞ্চন ভাই কি কন? একটা জালিম চেয়ারম্যান মারা গেছে, হ্যাঁ জানাজা না গেলে কি হইবে? কথা উস্করিয়া কইস, কথা কি কও বোঝো তুই? তুই বোঝো একটা মানুষ মরিয়া গেছে, তার লগে আবার রাগ অভিমান কি রে? হাই, এই সবচেয়ে বেশি তো মরে কষ্ট দিছে। তোর কে মরে দিছে না সবচেয়ে বেশি? মুই মাফ করিয়ে দিছি, শেষ। মরিয়া গেছে মানুষ, শেষ। বিচার আচার যা করার আল্লাহ করবে। ও ভালো করিয়া থাকলে সে ওই জায়গায় ফল পাইবে, খারাপ করিয়া থাকলেও ফল পাইবে। জানা চাই যাওয়া যাইবে না স্যার, মোর মনে হয় যাওয়া উচিত জানা যায়। আবু, মোর মনটা চায় যে তোগো ব্যামাকে লইয়া গিয়া এই জানাজার প্রথম কাতারে মুই খাড়াই। মুই কি অসামাজিক মানুষ? মুই তোকে সার, মুই তো মানুষ নাকি? কিন্তু এখানে যাওয়া যাইবে না, অসুবিধা আছে। এই যে এখানে তোরা যারা আছো, তোরা কি খালি মোর ছাত্র, মোর সন্তান না? মুই জানি আমি না তো তোকে একটা বিপদের মধ্যে ফালাইতে পারি না। তোরা তো কিচ্ছু জানো না, মোর দ্বারা তো সব খবর আছে। চেয়ারম্যানের ভাই ভয়ঙ্কর মানুষ, হে পরিকল্পনা নিছে 10টা লাশ ফালাইবে। তোরা যখনই জানাজায় যাবি, ওখানে একটা অবুজুর হইবে, গোলাগুলি হইবে। আর এই গুলিতে যদি তোরা কেউ আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট করিয়ে পাও, তাহলে মুই মোর বিবেকের কি জবাব? তোর বাইরে মুই কি উত্তর দিব কাবু? ওরা তো টার্গেট তোর, তুই বোঝো না কা? তা এরপরেও যদি তোকে মন চায় তোরা যা, মুই বাধা দিব না। হাবু, স্যারের কথাটা কিন্তু এককালে খারাপ না, মানে একটা যুক্তিসঙ্গত কথা কইছে। এই বিষয়টা তো বিবেচনা করে দেওয়া উচিত। ঠিকই, স্যার একজন মুরব্বী মানুষ, সে যে কথা কইছে আমার মনে হয় খারাপ কয় না। মুরব্বী মানুষে তো ভালো কথাই কইবে। আমার মনে হয় কি হাবু জানাজা আমাকে যাওয়া উচিত হইবে। আরে আবু, মোরা যতটা না বুঝি স্যার তার চেয়ে অনেক বেশি বোঝে।
স্যার বুঝে নেই মগু নির্দেশ দিতে আছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মগু জানায় যে যাওয়ার কোনো দরকার নাই ঠিক হবে না স্যার আপনি শান্ত হন হেরা সবাই গেল মুই যাও না মুই আপনার কথা মাথা বাইতে মানিয়ে নিলাম হয় স্যার মুই ওই রুহুলের নাম জানা যাবো না আর হাবু তুই না স্যারের কথার বাইরে কোনো না যাও না তো স্যারে যেহেতু এত ভাগ করে কইতে আছে তোমাকে ভালো লাগিয়েই কইতে আছে ওর মনে হয় কি মোরা তো জামুই না তুই আর কেউ যে জানাজা যাইতে কবি এটা তোর কওয়া উচিত হইবে না আচ্ছা ওইছে থাম আচ্ছা স্যার যেটা বোঝার মই বুঝছি ওই ওই মারজান মোর একটা কথা কইছিলে কি কথা না স্যার ওই মারজান কইছে কি ওই মানে আমায় মরে যাওয়ার পর অগবাড়িতে অনেক খাওয়ান দাওয়ার পাঠাইছে দেখছো না তো এখন এখন অগ তো মা মরছে আমগো তো পাঠান লাগে এইটা তো একটা সামাজিকতা না কি কি কোন স্যার না সামাজিকতা সব ঠিক আছে খাওয়ান পাঠানো উচিত কিন্তু হ্যাঁ গো চামচার কোনো অভাব নাই এত চামচার ভিড়ে মগো খাওয়ান সিরিয়াল পাইবে হ্যাঁ গো বাড়ি যেই পরিমাণ চামচা এই কুত্তাগুলো তো হাঙ্গা বাসর দেখছি চেয়ারম্যান বাড়িতে লুটতে পুটতে খাইছে হ্যাঁ এইটা বেসছে ওইটা বেসছে আর এখন যাইয়ে দেখবি আনি কি যে ওই সেকেন্ড চেয়ারম্যানের খুশি হারার লাগিয়া এরা গরু খাসি ছাগল হাঁস মুরগা এ বেবাক জবাই করে নিয়ে ওই জায়গা নিয়ে ঢালবেন হ্যাঁ রাসেল ঠিকই কইছ সামসারা বাড়িতে দেখ যাই সিরিয়াল দিয়ে খারাই রয়েছে আচ্ছা তোরা একটু থামবি কেডা কি করলো না করলো সেটা কি মগো দেখার বিষয় হ্যাঁ মোরা করবো মগো কামটা স্যার আপনি কি করেন ওই যদি আপনি অনুমতিটা দেন হলে একটু খাওয়ান দাওয়ান পাঠাইতাম না এইটা ভালো কথা মরা বাড়িতে খাওয়ান পাঠানো এইটা সোয়াবের কাম এইটা করো এইটা করতে কোনো নিষেধ নাই কিন্তু একটা শর্ত আছে এই খাওয়ান লইয়া তোমরা কেউ যাইবা না অন্য মানুষ দিয়ে এই খাওয়ান পাঠিয়ে দিই যাক আলহামদুলিল্লাহ তাহলে তৈলি সারা যেহেতু অনুমতি দিয়েছে তাহলে আমরা খাওয়ান দাওয়ানোর আয়োজন করিয়ে লাই চারটে ডাইল ভাতের ব্যবস্থা করি নাকি আচ্ছা এখন করি কইলি তো হইবে না এখন এই যে এই খাওয়ান দাওয়ান রান্না বাড়ি হইবে কোথায় আমি না হইলে বাজার টাজার করিয়ে দিলাম আরে হাবু সব জিনিস যদি তোর মাথায় লইয়ে তুই থাকতে চাও তাহলে আমরা আছি কি লেগিয়া এইগুলো নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না ওই চেয়ারম্যান বাড়ি বাদশা লুজ যা রান্দা লাগে সব আমরা রান দিয়া আমাক বাড়ি রান দিয়ে আমি দিয়ে মনে হলে টেনশন করা লাগবে না সাগর বিষয়টা হইলো সামাজিক কাম এই সামাজিক কাম কাজে সবার অংশগ্রহণ দরকার এখানে সবাই মিল্লা ঠা দিমু সেই ঠা দিয়া বাজার করে খাওয়ান পাঠামু তাতে কইরা কারো মনে কোনো আক্ষেপ রইল না সবাই সোয়াবের ভাগ হইল হ্যাঁ সুন্দর কাঞ্চন খুব ভালো কইছে মুই 2000 টাকা দিব আচ্ছা আপনার 2000 দিয়েন এখন আপাতত পুরোটাই আপনার পকেট দিয়ে খরচ করি আপনি এই রান্দাবাড়ির আয়োজনটা করেন ওর কাছে ওই সব বাজার বুঝাইয়ে দেন এরপরে আমরা ধীরে সুস্থে বইয়া কার ভাগে কত পড়ছে এটা ভাগযোগ করবো মনে হয় এখন তাইলে ব্যাপারকে যাও যাই একটু দ্রুত কাজটা শেষ করা ওই জানাজা শেষ হয়ে যাবে এরপরেই যেন খাওয়ান দাওয়ান পৌঁছে যাবে বুঝছো থাকো এই রাসেল তুই যা 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 কথা কও হাবু 2000 কিন্তু আয় স্যার 2000 আপনি দিয়েন সমস্যা নেই আন আন করেন করেন কেন বইয়া রইছস ভাবি যে কি চিন্তা হতে আছে আর চিন্তা হরবই না কা এ তো ঢাকা শহরের মাইয়া হ্যাঁ যে কি ঘটনা ঘটতে আছে হিরানে হ্যাঁ মিথ্যা সত্য সব বানাই বানাই এর নামে এই যে কি করতে আছে সেকেন্ড চেয়ারম্যানে কি কি ঠিক করতে আছে কদিন কি হইবে ভাবিরে এলো আরে ভাবি এই চিন্তা করবই না কা কসে হ্যাঁ ওই মুটকিরে গেছে বাসাইতে মুটকি মরতো বাস্তু যেমন সে তার ডর নিজেরটা নিজে করতো এ ভাবি হ্যাঁ বাসাইতে গেছে কি দরকার ছিল হ্যাঁ মরছে ভাবিরে যত বিপদের মধ্যে হালে থিয়ে গেছে কথায় আছে না পাপি মরে 7 গল লইয়া মরিয়া তো শান্তি দিলেই না বাচ্চা থাকতে গ্রামের মানুষেরে জ্বালাইয়া পুরাইয়া মারছে মরিয়া যাইও পুরা গ্রামবাসীরে বিপদে ফেলাই থিয়ে গেছে কি তোরা দিয়ে এখানে ভাবি কমবে ল ভাবির লিগে মুরগির সালু লইয়েছি আর ভাত লইয়েছি ল যাই খাওয়াই দিম মানে আয় আরে কাঞ্চন ভাই তুমি তো ভাত লইছ হে কিচ্ছু খাইতেছে না হে চিন্তায় টেনশন আর কিচ্ছু ভাল লাগতে আছে না হে আর কি খাইবে আরে হেই দুপুরিয়া কালা 2 নলা ভাত কোন মতে খাইছি এই বিকালবেলা যে একটা নাস্তা নুস্তা দিয়ে যাবো মই গেছি ভুলিয়া এখন যদি না খায় সারা রাত না খাই থাকলে তো অসুস্থ হয়ে যাবে আনে আরে মোরা তো ভাত আনছি যাই আনছি হ্যাঁ কয় যে হ্যাঁ নাকি ভাত গলা দিয়া নামে না গলা দিয়ে ভাত নামে না আচ্ছা একটা কাম করি মুই মনে বলছেন ওই যে মোর ফার্মে গুন দিয়া
বড় একটা রাতা মুরগা ওই যে বেশি করে ময় মশলা দিয়ে মাখাই জোকিয়া পুরিয়াই না দিলাম, মানে দেখলে জানি মনে হয় যে ওই যে শহরে কি বানায় ওই যে কাবাবের মতো কইরে দিব, ওইটা দিলে হয়তো খাইতে পারে কি। হ্যাঁ রে কাঞ্চন ভাই, ভাতে যদি গলা দিয়ে না নামে তাহলে কাবাব গলা দিয়ে নামবে কাম তারা কম দি। হ্যাঁ বুঝছি, তোকে দিয়ে কোনো কাম হইব না, মুই যাইয়া এখন ভাবিরে খাওয়াম দেখি শোনেন কাঞ্চন ভাই, খারান কি হচ্ছে কি তুমি কি বাড়ির মুর্দার দেন দি। খা। শোনেন বাবির কি মন ভালো কম, হে কি কিছু খাইতেছে আর মুখ দিয়ে ভাত নামতে আসে না, কিছু নামতে আসে না, মুই যাই রে দেহে দুই নাম খাওয়াই করি মন ভালো করতে পারিনি। আপনি একটা কাম করেন, আপনি যান হাবু বাইরে পাঠান, আর হাবু বাইরে কথা পেলেন আমার সাথে একটু ভালো হইতে যান। যাও আমি গেলাম। কথা হইলো এখন তোরা দুইটা লোক খাইয়া না খাইয়া 24টা ঘন্টা ভাবির লগে লাগিয়ে থাকবি। ভাবির মনের অবস্থা তো বুঝছো, আর কি চলতে আছে গ্রাম দিয়া। হ্যাঁ, দুইটা কথা কবি, তার মনটা ভালো হইব, কখন কি চায় লগে লগে দিবি, কথা মন থাকবো। ও ভাই এলে কোনো টেনশন। যা 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 যা, বুঝে নিয়ে খাওয়া গে যা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লেউ ভাই কি ঘরে নাই? কেডা মুই। মুই কেডা নাম নাই? আরে আমি হেড স্যার। ও স্যার রহেন রহেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ঘটনা কি লেবু ভাই? আপনি এই দুয়ার খুলতে দেরি হলেন, আপনি কি কোনো ভয় পাইতে আছেন যে মোর কণ্ঠস্বর আপনি চিনতে পারেন নাই? না ঘরের মধ্যে রয়েছি তো হেরফিন নেই, আর ডর না, ডরের কি আছে, তবু একটু উদ্বেগের মধ্যে থাকতে হয় যে হারে ওই যে বন্দুক পিস্তল নিয়ে ঘোরাঘুরি করে দেখ রাত্রিবেলায় সেটা অঘটন ঘটাই গেলে কিছুই তো বলা যায় না। হাবু কই? হাবুর একটু বলান। হাবু তো ঘরে নাই, হাবুরে আর বৌমারে ওই সাজুগো বাড়ি পাঠাই দিছি। এই যে এই কথাটা আপনি মোর দ্বারে বলার ঠিক হচ্ছে। তা সমস্যা কি? আরে মুই হইলাম দুর্বল চিত্তের মানুষ, এখন মোর লগে যদি পথের মধ্যে দেওয়া হয় আর মোরে যদি দুইটা পিস্তল দুই দিক দিয়ে ধরে, এরপর তো মুই কি যান বাঁচানোর লিগে যদি কইয়া দিই, এই কাজ করবেন না। মোর দ্বারে কইছেন আর কারো দ্বারে কিন্তু এটা জানাইবেন না। কি বলবো স্যার, মানে সত্য কথাই বলছেন, এর পরেও একটু সাবধানে থাকা লাগে। যে কথা আছে না যে সাবধানের মাইন নাই, আজকে তো অল্প যারার জন্য বেঁচে গেছি বললেন, বাড়িঘরে আসলাম না। ওই চেয়ারম্যানের গুন্ডা বাহিনী আইসা যে হারে ভাঙচুর করছে কি আর বলবো, না দেখে বিশ্বাস করতে পারতেন না। সিয়া টেবিল যেখানে যা ছিল, বাইরে বালতি জগ যা পাইছে যা ভাঙছেই, লাঠি দিয়ে ঘরের দরজা ভাঙ্গিয়ে হের মধ্যে ঢুকছে, ঢুকে জম্মের ভাঙচুর করছে। কপাল ভালো মোরা বাড়িতে আসলাম না, তালা দিয়ে চলে গেছিলাম বুঝলেন। যদি পাইতে আনে কি যে ওইতে হ্যাঁ আমি কইতে পারি না, আল্লাহ বাঁচাইছি। ঘটনা হইলে কি লেবু ভাই, খেলাটা হইলে আরেক জায়গায়। কি খেলা? ওই যে চেয়ারম্যানের জানা যায় তো মগো লোকজন কেউ যায় না, দূর দূরান্তের লোকজন আইছে। এখন গ্রামের মানুষ সারা জীবন আইসো গেছো খাইছো, হ্যার বাইর মাথা গেছে নষ্ট হইয়া। জানা মোর বইনের জানা যায় তোর আইও নাই, এ তো এখন পাগলা কুত্তালা হইয়া গেছে একসাথে। এ বন্দুক লিয়ে পিস্তল লিয়ে ওপেন সে ঘুরিয়ে বেড়াইতে আছে দলবল লইয়ে, বোঝেন নামে আপনার বাড়িতেই হামলা দিছে। মোর বাঘনির লেগে গাইজ গা মুই তোরে সাইডে দিতে আসি, কিন্তু এর মানে ইয়া না যে মুই তোরে মারমু না। তোরে মুই মারমু, তুমি এমন পরিস্থিতি সৃষ্টি হইয়া মারমু যদি প্রত্যেক দিন মোর কাছে ইয়া মোর পায়ের কাছে পইটা গড়াগড়ি দিয়া কইবি, মামা মোরে মৃত্যু দেন, মোরে মৃত্যু দেন। দেখেন আপনারা একটা ভুলের মধ্যে আছেন ব্যাপারকে। মারজান চেয়ারম্যানকে মারে নাই, চেয়ারম্যান মগো বাড়ির উপর আইয়া অসুস্থ হইয়া পড়ছিলে, মারজান উল্টা পাইলে তারে বাঁচানোর চেষ্টা করছিলে।